আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া। প্রসঙ্গ ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে ট্রাম্পের সামনে এক কঠিন চ্যালেঞ্জ চলে এসেছে মধ্যপ্রাচ্য বর্তমান পরিস্থিতিতে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনা এসেছে। ইরান-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন নতুন এক উচ্চতায় পৌঁছেছে। সামরিক চাপ, কূটনৈতিক প্রস্তাব এবং নেটো জোটের উদ্বেগ, এদিকে মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্য ত্যাগ, অপরদিকে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার অবরোধ, সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। এই চাপা উত্তেজনার মধ্যেই আমরা লক্ষ্য করছি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড গ্রুপ বা আইআরজিসি জানিয়েছে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামনে এখন মাত্র দুটি পথ খোলা রয়েছে। তাদের একটি হলো, হয় ইরানের বিরুদ্ধে একটি সামরিক অভিযান যুক্তরাষ্ট্রকে চালাতে হবে, অন্যথায় তেহরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে বসতে হবে। তারা এও বলছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন সামরিক অবরোধ তুলে নিতে ওয়াশিংটনের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। মানে আগে যেখানে আমরা লক্ষ্য করছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন শর্ত দিয়ে চাপ দিচ্ছে, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ইরানের আইআরজিসি মার্কিন যুক্তরাষ্ট্রকে সময়সীমা বেঁধে দিয়ে নতুন চাপ প্রয়োগ করছে। এখানে হচ্ছে সবচেয়ে বড় নতুন মেরুকরণ। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সামনে আসছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নিকট ইরান এখন নতুন করে একটি প্রস্তাব দিয়েছে, সেটা হচ্ছে 14 দফার প্রস্তাব। আমরা জেনে গেছি এর আগে যে যুক্তরাষ্ট্র ইরানের কাছে 9 দফার একটি প্রস্তাব দিয়েছিল, যে ইরান প্রত্যাখ্যান করেছে। তার বিপরীতে যুক্তরাষ্ট্রকে ইরান 14 দফার একটি প্রস্তাব পেশ করেছে, যেখানে কতগুলো গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে ইরান। তার মধ্যে আছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন সৈন্য সরিয়ে নিতে হবে, ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন চলবে না সে নিশ্চয়তা যুক্তরাষ্ট্রকে দিতে হবে। এই ধরনের প্রায় 14টি প্রস্তাব ইরান যুক্তরাষ্ট্রকে ছুড়ে দিয়েছে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে একটি প্রতিক্রিয়া জানিয়েছে, যে তিনি বলেছেন যে দুটি প্রস্তাবগুলো পর্যালোচনা করছেন, তবে সেটি গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে তার সংশয় রয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা, টানাপোড়েন ইতিমধ্যে ইউরোপীয় ঝাঁকি দিতে শুরু করেছে। আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, এই সমস্ত দেশগুলো সাথে যুক্তরাষ্ট্রের এক ধরনের উত্তেজনা প্রায় চরমে পৌঁছেছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে জার্মানি থেকে উনি সৈন্য প্রত্যাহার করার চিন্তা ভাবনা করছেন এবং ইতিমধ্যে ঘোষণাও চলে এসেছে। কিন্তু আমরা জানি যে ইউরোপের সবচেয়ে বড় যে মার্কিন সৈন্যের যে মজুদ সেটা হচ্ছে জার্মানিতে, এবং সেটা প্রায় 36,000। দেখুন ওই জার্মানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে 5,000 সৈন্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তে ইউরোপীয় দেশগুলো এবং নেটো জোটের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এবং সামরিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ নেটো জোটের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থার উপর একটা বড় ধরনের প্রভাব ফেলবে। এবং বিশ্লেষকদের মতে ইরান এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক রাজনীতিও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একদিকে রয়েছে সামরিক সংঘাতের ঝুঁকি, অন্যদিকে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা।
পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, যুদ্ধ না কূটনীতি, তা এখনো স্পষ্ট নয়। তবে আগামী কয়েক দিনে কিংবা কয়েক সপ্তাহে আমরা হয়তোবা একটা নতুন দৃশ্যপট দেখতে পাবো, যেখানে পরিষ্কার হয়ে যাবে কূটনীতি না যুদ্ধ। ধন্যবাদ সবাইকে।